আমাদের দেশীয় মাছ কিংবা দেশীয় সবজি যেটার স্বাদ কিন্তু অতুলনীয়, যেটা আমরা বাংলাদেশ থাকতে হয়তো বুঝি না, কিন্তু যারা প্রবাসে থাকে সেটা তারা হাড়ে হাড়ে টের পায়। আর যারা যদি এইগুলি না পায় হাতের কাছে, তাদের যে কি পরিমাণ এইসব ছোট ছোট জিনিসগুলি খাওয়ার জন্য ক্রেভিং হয়, এটা একমাত্র তারাই ভালো জানে। তো তাদের মধ্যে আমরাও পড়ি, কারণ আমাদের এদিকে যেহেতু কোনো বাঙালি শপ নেই, আর বাঙালি জিনিস খাওয়া আমাদের পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যায়, কারণ আমাদের এদিক থেকে ফ্রাঙ্কফুর্ট যেতে প্রায় অনেক টাইম লাগে, আর ওইখান থেকে আনাটাও আমাদের পক্ষে পসিবল হয় না। যদি কখনো কেউ যায় তাহলে তার সাথে আনানো হয়। তো ওই দিন শ্যামল ভাইয়া গিয়েছিল, তো বলে দিয়েছিল যে কি কি লাগবে সে নিয়ে আসবে। তো ভাইয়াকে বেশ কিছু মাছের নাম বলা হয়েছিল, তারপরে পোলার চাল, তো ভাইয়া এগুলি সব নিয়ে আসছে। তো আজকে ঘটা করে বাঙালি মাছ খাওয়া হবে। আর আমরা যখন ফ্রান্স থেকে আসার সময় কিছুটা সবজি নিয়ে আসছিলাম, কোনো মাছ আনিনি, কারণ আমাদের ওই দিক থেকে আসতে মোটামুটি ভালো টাইম লাগবে, আর মাছ আনতে পারবো না। আর আমাদের লাগেজও বেশি ছিল, যেহেতু আমরা লং টাইমের জন্য গিয়েছিলাম। তো ভাইয়া কই মাছ আনতে বলেছিলাম, তো কই মাছটা আজকে গাড়ি কচু নিয়ে আসছিলাম, তারপরে করলা নিয়ে আসছিলাম, সাথে নিয়ে আসছিলাম সিম, আমও নিয়ে আসছিলাম। তো অনেকদিন পর আম খেতে পেরেও ভালো লেগেছে। তো তখনকার কোনো ক্লিপই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসার পরে বেশ কয়েকদিন ভালো টায়ার্ড ছিলাম, আর ওই টাইমে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমি কই মাছগুলিকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, পরে মাঝখান থেকে একটু কেটে নিলাম, আর এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর গাড্ডি কচু যেটা ছিল ওইটা আগে আরেকদিন খাওয়া হয়েছিল, যতটুকু ছিল মনে হচ্ছিল যে নষ্ট হয়ে যাবে, তাই কেটে ভালো করে ধুয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো ভাতটা তো আগে হয়ে গিয়েছে, পাশের চুলায় আমি টমেটো টক বসিয়ে দিয়েছি। এখন আমি কই মাছটাকে রান্না করে নিব। তো আমরা গত বছর যখন ইটালিতে গিয়েছিলাম তখন কই মাছ এনেছিলাম, আর কই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। তো এবার যে কয়েকটা মাছই আনিয়েছি সবগুলি ছোট মাছ, বড় মাছ আনাইনি, কারণ বড় মাছ আর খেতে মন চাচ্ছিল না, তাই ছোট মাছই আনিয়েছি। তো বেশ কয়েকদিন কয়েকদিনই ভালোভাবে খাওয়া যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলি বাংলাদেশে থাকাকালীন এটার মর্মই বুঝতাম না, যেহেতু রেগুলার ওয়েতে খেতাম আমরা, যেহেতু বাঙালি, তো শাকসবজি মাছ এটা তো আমাদের প্রধান খাদ্য, তো রেগুলার ওয়েতে খেতাম, তখন আর এটার মর্ম বুঝতাম না। এখন দূর প্রবাসে এসে যখন না পাচ্ছি, তখন মনে হচ্ছিল যে না, এই জিনিসটা খেতে মন চায়, ওইটা খেতে মন চায়। এইটা ছোট ছোট জিনিস যেমন লতি, গাড়ি কচু, পুঁই শাক, এগুলো তো আমরা রেগুলার ওয়েতে খেয়ে এসেছি, এখন এগুলিকে খুব মিস করি। তো মাছগুলিকে আমি ভেজে তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে আমি মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেন। আমি প্রথমে আলুগুলি একটু কষিয়ে নিয়েছি, আর গাড্ডি কচুটা পরে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলিকেও আমি দিয়ে দিব। আর ওইদিকে টকটাও প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গিয়েছে। ওইটাকে আমি বাগার করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর সরিষা দিয়ে। পরে টকটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা, আর 2টা শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ। দেন এটাকে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে মজার ইয়াম্মি টক। সাথে আমি একটু টমেটো, সাথে আমি একটু তেঁতুলও দিয়েছিলাম, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। তো আর একটু জাল করে এটাকে আমি নামিয়ে নিব। আর এদিকে আমি করলাও নিয়ে আসছিলাম ফ্রান্স থেকে আসার সময়, তো ওইটা ফ্রোজেন করে রেখেছিলাম, সামান্য পরিমাণ আলু কেটে দিলাম। আর এখন আমি করলা ভাজিটা করে নেব। তো একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি আলু আর করলাটা একসাথে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব, আর একদম ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে ইয়াম্মি ইয়াম্মি করলা ভাজি, যেটা আমার আগে একদমই পছন্দের খাবার ছিল না, একদমই না, আমি একদমই খেতাম না, আর এখন খুবই স্বাদ করে খাই। তো যাই হোক, আমার এদিকে রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। তো মাছটার মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া, লাস্টে ধনেপাতা দিয়ে আরেকটু ঝোলটা নিয়ে মাছটাকে আমি নামিয়ে নিব। আর বিশ্বাস করেন গাড়ি কচুগুলি এত ভালো ছিল, পরে মনে হচ্ছিল যা একটু বেশি আনলেও ভালো হতো, একদমই নরম হয়ে গিয়েছিল, কোনো শক্ত ছিল না। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।